যে এরকম একটা বস্ত্রের অভাবে তারা কি কষ্টের জীবনযাপন করছে নিজেরা এবং তাদের সন্তান সন্ততি। কতজনকে আপনি এটা দিতে পারবেন? এই দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখলেন যে বিগত সরকার বছরে 16,000 কোটি ডলার বিদেশে পাচার করেছে। আমার দেশের গরিব শ্রমিকরা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কাজ করে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায়, সেই বৈদেশিক মুদ্রা জনগণের কল্যাণে না লাগিয়ে বিদেশে পাচার করা হয়। চুরি করা তো অন্যায়, দুর্নীতি অন্যায়, কিন্তু এরা সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোনো কাজে আসে না। যদি আসতো, যদি দুর্নীতি অনাচারটা কম হতো, তাহলে আমার এত ভাই বোন, এত মা, এত সন্তানরা এত কষ্ট করতো না। বন্ধুরা আমার, আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা বিএনপি অঙ্গ দলগুলি 16 বছর ধরে অব্যাহত লড়াই করেছি এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের 700-র বেশি নেতা কর্মী গুম হয়েছে, 1000-এরও বেশি নেতা কর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা থামি থাকি নাই এবং সেই লড়াইয়ের পথ ধরে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার তার মাধ্যমে বিশাল ক্ষমতাবান বলে দাবিদার মানুষকে যারা প্রতিনিয়ত ভয় দেখাত, অত্যাচার নিপীড়ন করত, জুলুম করত, একজন রাজনৈতিক নেতা থেকে শুরু করে একটা ফুটপাতের হকার পর্যন্ত যাদের হাত থেকে মুক্তি পায় না, তারা আজ পালিয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এদেশের জনগণ, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমরা তাদের দায়িত্ব দিয়েছি যে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এবং যারা দায়িত্ব পাবেন, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা জনগণের জন্য কাজ করবেন, দেশ থেকে দুর্নীতি অনাচার উচ্ছেদ করবেন, এই গরিব মানুষদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো কাছে যেন হাত পাততে না হয়, শীতের কাপড়ের জন্য যেন শীতের মধ্যে এসে দাঁড়িয়ে থাকতে না হয়। সেই জন্য পরিবর্তন দরকার ছিল। আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা আশা করব শীঘ্রই এই পরিবর্তন সম্পূর্ণ হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে
একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। যারা আজকে দুস্থ মানুষ এখানে সহায়তার জন্য এসেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা দয়া করে আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন। আমাদের সহকর্মীরা যা করছে এটা কোনো দয়া না, এটা দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালন করছি। আমি আশা করব দেশের সব বিত্তবান মানুষ সবাই এই গরিব মানুষদের পক্ষে আসবেন। যার একটা কম্বল বা একটা শীত বস্ত্র দেওয়া সম্ভব, তিনি একটাই দিন একজন মানুষের হলেও উপকার করুন। আল্লাহ অনেককে অনেক ক্ষমতা দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে, অনেক সামর্থ্য দিয়েছে, তারা আরও বেশি করে সাহায্য করুন। আমি কৃষক দলের নেতাকর্মীদের কাছে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের, যে তারা তাদের যা সামর্থ্য আছে তা দিয়ে এই কাজটা করছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের দানের পরিমাণ না, আমাদের আন্তরিকতা অনুভব করুন। আর এই আন্তরিকতাটা আপনারা ছড়িয়ে দিন সারা দেশে। প্রিয় ভাইরা, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা নতুনভাবে বাংলাদেশে করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। প্রিয় ভাইরা, আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশের 3 মাস ব্যাপী বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে 4578 ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেইখানে আমরা বিগত জিয়া রহমান বেগম খালেদা জিয়া কৃষির জন্য কী করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার এই কৃষি সেক্টর থেকে 2 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, সেটা আমরা কৃষকদের জানাতে চাই। এবং আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হলে কি করবে, কি উদ্দেশ্য হবে, আধুনিক জ্ঞান বিজ্ঞান নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের কৃষিকে উন্নত করার আমরা প্রতিশ্রুতি দিতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসতে বাংলাদেশের কৃষক তাদের মুখে হাসি ফুটবে। গত 15.5 বছরে বাংলাদেশের কৃষকরা হতাশায় ভুগেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে তারা আত্মহত্যা করার দিকে ধাবিত হচ্ছিল। সে অবস্থায় আমরা পরিত্রাণ পেতে চাই, আমরা কৃষকের মুখে হাসি ফোটাতে চাই। সেই লক্ষ্য নিয়ে জাতীয় কৃষক দল কাজ করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে আমরা প্রত্যাশা করি জাতীয় কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণ যে মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা শুধু আজকে নয়, আজকে শীতবস্ত্র বিতরণ করবেন। আজকে রাত্রে থেকে তারা শীতাস্ত বিভিন্ন গরিব দুঃখী মানুষের মধ্যে প্রায় রাতেই তারা বিভিন্ন স্পটে গিয়ে তারা শীতবস্ত্র বিতরণ করবে। তাদের এই কর্মসূচি সফল হোক এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ।